গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ধরে আছে সবুজ মালটা। ফলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে মালটা চাষ করে সফলতা পেয়েছেন এই যুবক। আমি 7 বিঘা মালটা বাগান থেকে আমি এর আগের বার 14 লক্ষ টাকার মালটা বিক্রি করছি। সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেন সাইফুজ্জামান রেওন। পরে ফিরে আসেন নিজ গ্রামে। পড়ালেখা শেষে নেন ভিন্নধর্মী সিদ্ধান্ত। 2019 সালে মাত্র 4.5 বিঘা জমিতে শুরু করেছিলেন মালটা চাষ। সেই সময় অনেকেই তার সিদ্ধান্তকে ছোট চোখে দেখলেও আজ তিনি হয়েছেন সফল উদ্যোক্তা। আমি ইউটিউবে দেখার পর আমি প্রথমে 4.5 বিঘা মালটা এবং পেয়ারা দিয়ে আমি শুরু করি। বর্তমানে তার রয়েছে 7 বিঘা জমিতে মালটা বাগান, পাশাপাশি ড্রাগন, পেয়ারা, চায়না কমলা, আমসহ প্রায় 25 বিঘা জমি জুড়ে ফলের বাগান। গত বছর মালটা বিক্রি করে আয় করেছেন প্রায় 14 লাখ টাকা, যেখানে খরচ হয়েছিল মাত্র 2 লাখ টাকা। এখন টোটালি 30 বিঘে বাগান। আমি সবাইকে বলতে চাই, কৃষি কাজ করেও এখন স্বাবলম্বী হওয়া যায়, নিজে নিজে উদ্যোক্তা হওয়া যায়। প্রতিদিন দূর দূরান্ত থেকে রেওয়ানের বাগান দেখতে আসেন অনেকেই। কেউ কিনছেন চারা, কেউ নিচ্ছেন পরামর্শ। চাষ করে অনেক লাভবান হচ্ছে চাষিরা, আপনার ফলনও অনেক ভালো। আপনার বিঘে বা আপনার আছে জমিতে বছরে দেখা যাচ্ছে 14-15 লক্ষ টাকা করে মাল বেচা কিনা হচ্ছে। মালটা আসলে একটা আমাদের দেশে বাড়ি ওয়ানটা খুব ভালো হয় এবং অনেক চাষিরাই এটা উৎপাদন করছে এবং প্রচুর লাভবানও হচ্ছে। এখন বর্তমানে মালটার প্রচুর চাহিদা এবং ভালো দাম পাচ্ছে কৃষকরা। এত ধরে আমি জীবনে দেখিনি ধরা, তাই আমার মনে শাক জেগেছে। আমি 1 বিঘা প্রথম করবো, প্রথম অবস্থা 1 বিঘা করবো, যদি লাভজনক হয় আরও করবো। এটা তো বলছে অনেক লাভ হচ্ছে। এইখানে মালটা এত ধরে, এই মালটা মানে সে আসলেও ধরে খুব, তাই গাছ ভেঙে পড়ছে। ভিতরে যে দেখেন একটা গাছ দেখালি বুঝতে পারবেন যে এর কি ধরন। এদিকে মালটা চাষে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মহেশপুর উপজেলা মালটা সহ অন্যান্য ফসল আবাদের জন্য অত্যন্ত উপযোগী। এবছর এই উপজেলায় প্রায় 60 হেক্টর জমিতে মালটার আবাদ করা হয়েছে। মালটার আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ সার্বিকভাবে সকল ধরনের পরামর্শ দিয়ে আসছে। সাইফুজ্জামান রেওনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামে। রাজীব বিশ্বাস, কালবেলা।